সত্য নিজ গুণে প্রকাশিত হয়, সত্য কখনো চাপা থাকে না। আর আমি বলি সত্য প্রকাশিত হয় না, সত্য মিথ্যার কাছে হার মানে। দেখো, আমি এই ফেসবুকে কে কে পাইছে জানি না, আমি কেবল আমার দক্ষতা শেয়ার করার জন্য ফেসবুকে আছি। হয়তো এমবি কেনার টাকাও নাই, তাও লুকায়ে লুকায়ে মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে মাঝে মাঝে একটু আসে ভিডিও ছাড়ি। সফলতা পাবো কবে তার আশায়। আর যারা পাশা দেখায়, অঙ্গভঙ্গ দেখায়, তারাই সফলতা পায়। তাদের টাকা পয়সা আছে, আর যাদের টাকা পয়সা নাই তারা সাফল্যও পায়ও না, টাকা পয়সাও পায় না, এটাই বাস্তব। হয়তো তোমরা বলবা যে ভিডিও করেন, ফোন কনে পাইছেন? ফোনটা রে বোন, আমার জননী দুঃখিনী মা প্রবাসে থাকে, ভাগ্যের আশায় একটু প্রবাসে গেছিলো, সেখানেও সে করোনাভাবে আছে। সে তো যে একটু কাজ করছিল, সে প্রবাসে থাইকা আমার একটা ফোন কিনে দিছিল তার সাথে যোগাযোগ করার জন্য। সেই শুভতে ফোনটা পাইছি, তাই ভাবলাম ফোনটা যখন পাইছি, চারপাশে মানুষ তো ওয়াইফাই চালায়, একটু চুরি চামারি করে একটু ভিডিও ছাড়ি, দেখি সফলতা পাই কিনা, মাকে একটু সাহায্য করতে পারি কিনা। যে হারে ফেসবুক দাতা, ফেসবুকে ভিডিওই ভাইরাল করে না, সফলতা কেমনে আসবে? আর মার পাশে কেমনে দাঁড়ামো? আমরাই কন। দক্ষিণে মা মনে হয় প্রবাসেই পড়ে থাকবে, আর দেশে ফিরে আনতে পারবো না। মার মুখে সে হাসিটাও আর দেখতে পারবো না। মার কোলে মাথা রেখে চোখ বুজে ক্ষণিকের জন্য ঘুমাতেও পারবো না। সে কবে ঘুমিয়েছি মনে নেই, কবে মার হাতে এক মুঠো ভাত খাইছি মনেই পড়ে না। বাবা নেই তাতে দুঃখ নেই, মা তো আছে তাও সে দূর প্রবাসে। মা আছে তবু বাবার ঘরটা নেই, যদি ঘরটা থাকতো ঘুরে ফিরে যে দেখাও তো মনে শান্তিটা জোড়াতো। বড় আশা করে আইছি অনলাইনে যে একটু সফলতা পেয়ে মার একখান ঘর তুলে দেব, যে মা এসে মাথা বুঝে একটু থাকতে পারবে ডাল ভাত খেয়ে। তার হলো না, হলো না, সফলতা হলো না, আর মার ঘরও হলো না।